এরকম চিংড়ি মাছ দিয়া ধনিয়া পাতার ভর্তা হলে আর কিছু লাগে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি, মা মেয়ে ঘরোয়া বলো। দূরে এবং কাছে আমরা প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা, যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়ায় এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। আমার কলিজার ভাই ও বোনেরা, আপুরা, দাদারা, দিদিরা, বাবিরা, ভাইয়ারা, যে যেখানে আছেন, আশা করি সবাই আমার সাথে চলে আসেন। চিংড়ি মাছ দেয়া ধনিয়া পাতার ভর্তা। ধনিয়া পাতা হলো এটা বিলাতি ধনিয়ার পাতা। বিলাতি ধনিয়ার পাতা দিয়ে চিংড়ি মাছের ভর্তা হলে আর কিছু লাগে না। মাছ মাংস ফেলে রেখে ভর্তা দিয়া ভাত খেতে ইচ্ছা করবে। যদি কেউ এরকম আমার মতো করে ভর্তাটা বানাইতে পারেন বা ভর্তাটা করতে পারেন। আমি কিছু কাঁচামরিচ ভেজে নিচ্ছি, পেঁয়াজ, তারপরে কিছু চিংড়ি মাছ। চিংড়ি মাছ এগুলো বড় চিংড়ি তো একটু ভালোভাবে ভেজে নিতে হবে। তা ভেজে নিলে কিন্তু একটু ঘ্রাণ আসবে। যত বেশি ভাজবেন তত ঘ্রাণটা সেই লাগবে। ঘ্রাণটা ভালো লাগলে ভর্তাটাও ভালো লাগবে। ঘ্রাণটা যদি ভালো লাগে তাহলে ভর্তাটা অবশ্যই ভালো লাগবে। কিন্তু কাঁচামরিচটা যদি একটু ভালো করে ভেজে নেন তাহলে কিন্তু ঝালটা কম লাগবে। এটা কিন্তু একবার হলেও ট্রাই করবেন। কাঁচামরিচটা কাঁচা বেটে ভর্তা বানান, দেখবেন ঝাল। আর যে মরিচটা একটু ভালো করে ভেজে নেবেন সেই মরিচটার ঝালটা খুব কম লাগবে। এটা বাস্তব কথা। আমার কথার সাথে আপনারা চাইলে প্রমাণ করতে পারেন ভর্তা বানায়। তা এই যে দেখেন আমি কাঁচামরিচ, পেঁয়াজ ভাজা, চিংড়ি মাছ ভাজা আর ধনিয়া পাতা। এখন শুরু করলাম বাটাবাটির পালা। এখন হলো বাটাবাটির পালা। এখন আমি শিলপাটা বেটে নিচ্ছি। দেখেন এখন আগে আমি মরিচটা বেটে নিব। আর অনেকে মরিচ বাটারে কিন্তু অনেক ভয় পায়। আসলে আমি কখনো ভয় পাই না মরিচ বাটা নিয়ে। কারণ হচ্ছে মেয়ে মানুষ, হাত শক্ত থাকতে হয়, তাহলে কাজ করতে অনেক সুবিধা হয়। আর শক্ত হাতের হাত জ্বলবে না। আর এখন দেখেন একটু লবণের সাহায্যে কিন্তু মরিচটা অতি সহজে তাড়াতাড়ি বাটা হয়ে যায়। আর এই শিলপাটাটা কিন্তু বাটাবাটি করতে অনেকটা সুবিধা। আর শিলপাটাটা অনেক বড়। দেখতে তো মনে হইতেছে যে কেউ ভাবতে পারেন যে শিলপাটাটা অর্ধেকে বাটে আর অর্ধেক তো খালি পড়ে থাকে। না, শিলপাটাটা অনেক বড় তো, তাই সেজন্য দেখা গেছে যে আমার হাতে যতটুকু লাগুর আসে ততটুকুই। আর চিংড়ি মাছটা বড় থেকে একটু ছেঁচা দিয়ে নিলাম, কারণ হচ্ছে চিংড়ি মাছটা বড় তো শিলপাটা মনে হইতেছে সহজে বাটা হইতেছে না। তা এখন আমি মরিচটা বেটে নিয়ে চিংড়ি মাছটা বেটে নিচ্ছি। চিংড়ি মাছটা একটু ভালো করে বেটে নিতে হবে, তাহলে খোসাটা থাকবে না। আমি খোসাটা ছাড়াই নিয়ে আমি খোসাটার সাথে আমি শিলপাটা বেটে নিচ্ছি। আর চিংড়ি মাছের যদি খোসাটা ছাড়াই নেয় তাহলে আসলে চিংড়ি মাছের ভর্তাটা সেই টেস্ট কম লাগে। বাটতে পারলে কিন্তু খোসাটার সাথে মজা হয়। আর এখন দেখেন যে আমি চিংড়ি মাছটা অলরেডি বেটে ফেললাম। বেটে এখন ধনিয়া পাতাগুলো বাটতেছি। ধনিয়া পাতাটা এত গ্রান, মনে হচ্ছে যে কাঁচাই খেয়ে ফেলি। তাই ভাবলাম না, একটু বাটাবাটি করে খাই, এভাবে খেলে তো ভালো লাগবে না। তারপরে চেষ্টা করলাম একটু বাটাবাটি করার জন্য। যেই কথা সেই কাজ, বেটে নিলাম পাতাটা। এখন কি করলাম, ভাজা পেঁয়াজটা দিয়ে দিলাম। আর ভর্তাতে যদি ভাজা পেঁয়াজটা দেন তাহলে খেতে অনেক মজা লাগে। আগে আমাদের মা চাচিরা দেখতাম যে ভর্তাতে কাঁচা পেঁয়াজ দিত, কিন্তু আমি দেখতেছি যে কাঁচা পেঁয়াজে একটা গন্ধ আসে। তার থেকে যদি পেঁয়াজটা বেটে দেয় তা সরি ভেজে দেয় তাহলে আরও মজা লাগে। আর ভেজে কিন্তু বেটে দিতে হয়। আর যদি বাটাবাটি করে দেয় তাহলে কিন্তু মজা হয়। যে ভেজে শুধু দিয়ে দিলাম তাহলে হবে না, একটু কিছু বাটাবাটি করে দিতে হবে। বাটাবাটি করে দিলে মজা হবে। চাইলে সবাই আমার সাথে এসে পড়েন। আমার সাথে যদি এসে পড়েন তাহলে ভর্তা দিয়ে ভাত খেতে পারবেন। সন্ধ্যা রাত্রে অনাসে 1 প্লেট ভাত খাওয়া যাবে এই ভর্তা দিয়ে। আমাদের মা চাচিরা দেখছি
সন্ধ্যা রাত্রে ইফতারের পরে ভাত খেতো তারাবি নামাজ পড়ে এরকম ভর্তা শাক সবজি দিয়ে। আর ভোর রাতে খেতো মাছ মাংস দিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।